মে মাসে ৩২ জনকে মব করে হত্যা করা হয়েছে এবং মানবাধিকার নিয়ে কাজ করে একটা সংগঠন এটা জানাইছে এবং প্রায় ৫৩ জনের অজ্ঞাত লাশ পাওয়া গেছে পুরো বাংলাদেশে। রিসেন্টলি বাংলাদেশি একটা মুভি বনলতা এক্সপ্রেস নিয়ে অনেক চর্চা হয়েছে। ওই মুভিটা ব্রাহ্মণবাড়িয়াতে একটা প্রদর্শনী ছিল, সেটা বন্ধ করে দিছে। কওমি ছাত্র ঐক্য পরিষদের শিক্ষার্থীরা এই কাজটা করছেন। তারা এইসব নোংরামি করেই মনে করেন দেশের অবস্থা আরও অস্থির বানায় ফেলে। ইন্টারন্যাশনালি যখন এই টাইপের জিনিসপত্র যায় তখন আমাদের কালচার সম্বন্ধে তারা এইগুলাই চিনে যে আমাদের মাদ্রাসার ছেলেপেলে কত ভায়োলেন্ট। লেবাননের বৈরুতে নেতানিয়াহু নতুন হামলার নির্দেশ দিচ্ছেন এবং লেবাননের অবস্থা খুবই ভয়ঙ্কর। একটা বাফার জোন তারা তৈরি করতেছেন। সো লেবাননের মানুষ খুব ভয়ঙ্কর রকম সাফার করতেছে। $300 বিলিয়ন ইরান পাবে যদি যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিটা হয়। চুক্তি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বোঝা যাচ্ছে না, এত বেশি ব্লাফ। ইরান ক্ষতিপূরণই পাবে $300 বিলিয়ন, যদিও পাবে না। আমেরিকা এত সহজে কি $300 বিলিয়ন দিয়ে দিবে? বাট তারপরেও দাবি উঠছে, এটা কথা হচ্ছে এরকমই একটা তহবিল গঠন করা হবে। ইউক্রেনে সেনাদের বদলে যুদ্ধ করতেছে রোবট। এই বছরের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত প্রায় 22,000টার মতো মিশন তারা কমপ্লিট করছে এই রোবট দিয়ে, যেটায় বলা হচ্ছে যে যদি মানুষ কমপ্লিট করতো তার মধ্যে অর্ধেকই আহত বা নিহত হইতো। ককরোচ জান্তা পার্টির নাম তো আপনারা অলরেডি শুনছেন অনেকে। ইন্ডিয়াতে এটা প্রতিবাদ হিসেবে চালু করা হয়েছিল জেনজিদের মাধ্যমে এবং এইটা খুব বেশি সাড়া পাচ্ছে জেনজিদের ভিতরে। এবং এইটার যে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনটাকে ঠিকমতো গড়ে তোলার জন্য সে ইন্ডিয়াতে যাচ্ছেন। এইটা একটা বিশাল ব্রেভারি এবং সে যাওয়ার পর অবভিয়াসলি তাকে অ্যারেস্ট করা হবে, এটা মাথায় নিয়ে যাচ্ছেন। কিন্তু যদি অ্যারেস্ট না করা হয় বা অ্যারেস্ট করার পরেও হয়তোবা ছেলেপেলেরা আন্দোলন করবে, রাস্তায় নামবে এবং তখন যদি একটা বাচ্চাও মারা যায়, ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হবে ইন্ডিয়ার জন্য।